দুর্ঘটনায় কেন ভগবান আমাদের রক্ষা করেন না? বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ কি বললেন এই প্রসঙ্গে? মানুষের জীবনে হঠাৎ করেই যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যখন জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা অনেক সময় বলে থাকি, ভগবান কেন দুর্ঘটনার সময় আমাদের রক্ষা করলেন না? কেন এত সহজে তিনি মানুষকে মরতে দিলেন? এমন ধরনের একাধিক প্রশ্ন মানুষের মনে স্বাভাবিকভাবেই ঘুরপাক করে, কিন্তু এর সঠিক উত্তর কারোর জানা নেই। এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন বৃন্দাবনের শ্রীহিত রাধাকেলি কুঞ্জ আশ্রমের প্রেমানন্দ মহারাজ। মহারাজের উত্তর শুনলে অবাক হবেন আপনিও। প্রেমানন্দ মহারাজের এই বিষয়ে কি বক্তব্য জানেন? ভিডিওটি স্কিপ না করে পুরো দেখলে অবশ্যই জানতে পারবেন এই বিষয়টি সম্পর্কে। ভক্তরা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে প্রায় সময় এসে ভিড় জমান তাদের অজানাকে জানার জন্য, তাদের বিভিন্ন না জানা প্রশ্নের উত্তর পাবার জন্য। ভক্তদের নানা রকমের প্রশ্নের কিভাবে সামনাসামনি হন প্রেমানন্দ মহারাজ? তিনি তার সকল ভক্তের বিভিন্ন রকম প্রশ্নের সঠিক উত্তর দেন, যেমনটা তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। প্রেমানন্দ মহারাজের আশ্রমের একজন ব্যক্তি জিজ্ঞাসা করেন যে, যখন মন্দিরে বা কোথাও দুর্ঘটনা ঘটে তখন ভগবান দেখছেন, তার সত্ত্বেও তিনি ভক্তদের রক্ষা করেন না কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেমানন্দ মহারাজ একটি বড় বার্তা দিয়েছেন। কি এমন বললেন প্রেমানন্দ মহারাজ? প্রেমানন্দ মহারাজ স্পষ্ট বলেছেন যে, যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে তখন তার ওপর ভগবানের নজর থাকে। খারাপ কাজ করার পর যদি তুমি তোমার ভুল স্বীকার না করো, ভজন না করো, নাম জপ না করো, তাহলে তোমাকে তোমার কাজের ফল ভোগ করতে হবে। মন্দিরে থাকো কিংবা যে কোনো জায়গায় থাকো, তোমার কর্মফলের হিসাব তোমাকে দিতেই হবে। ঈশ্বর তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তুমি সঠিক কাজ করো না ভুল, সেটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার উপর। যদি তুমি ভুল করো তাহলে তোমাকে এই পরিণতি ভোগ করতে হবে। যদি তুমি ভালো কাজ করো, ঈশ্বরের নাম জপ করো, তাহলে তুমি ঈশ্বরকে পাবে। প্রেমানন্দ মহারাজ আরও বলেছেন যে, প্রত্যেকটি মানুষের উচিত তাদের আচরণে উন্নতি করা, না হলে কিন্তু মৃত্যু নিশ্চিত। তুমি যেখানেই থাকো, মন্দিরে থাকো কিংবা যে কোনো তীর্থস্থানে, যদি তোমার কপালে মৃত্যু লেখা থাকে তাহলে কোনো কিছুই তা খণ্ডাতে পারবে না। অতএব সর্বদা ভালো কাজ করো, ঈশ্বরের নাম জপ করো, যতটা সম্ভব অন্যদের সাহায্য করো, জীবন মঙ্গলময় হয়ে উঠবে। বিশ্বজুড়ে মানুষ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে তার কথা শুনতে আসেন। প্রেমানন্দ মহারাজ সর্বদাই তার কথোপকথনের মাধ্যমে ভক্তদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেন। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তার ভক্তদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত। প্রেমানন্দ মহারাজ রাধারানীর ভক্ত এবং তার নাম জপ করার পরামর্শ দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।